আমেরিকার একটি অর্গানাইজেশন 2 অক্টোবর 2024 অর্থাৎ দুদিন আগে তারা একটি বাৎসরিক রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে তারা ভারতকে আনসেফ মানে সংখ্যালঘুদের জন্য আনসেফ বা উদ্বেগপূর্ণ দেশের ক্যাটাগরিতে গণ্য করেছে। এই রিপোর্টটি হয়তো যারা ভারতীয় আছেন তারা অ্যাকসেপ্ট করবেন না, তারা হয়তো বলতে পারেন যে এটি ঠিক নয় বা সঠিক নয় বা এটি আমেরিকার একটি চাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। স্ক্রিনের উপরে একটি ছবি দেখতে পাচ্ছেন, যে ছবিতে একটি অর্গানাইজেশনের নাম লেখা আছে, ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। হ্যাঁ বন্ধুরা, এটি আমেরিকার একটি অর্গানাইজেশন। এই প্রতিষ্ঠানটির কাজ হলো পৃথিবীর প্রত্যেকটি দেশের উপরে চোখ রাখা এবং কোন দেশে সবচাইতে বেশি সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে সেই দেশকে সংখ্যালঘুদের জন্য আনসেফ বা উদ্বেগপূর্ণ দেশের ক্যাটাগরিতে গণ্য করা। 2 অক্টোবর 2024 অর্থাৎ দুদিন আগে তারা একটি বাৎসরিক রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে তারা ভারতকে আনসেফ মানে সংখ্যালঘুদের জন্য আনসেফ বা উদ্বেগপূর্ণ দেশের ক্যাটাগরিতে গণ্য করেছে। এই রিপোর্টটি হয়তো যারা ভারতীয় আছেন তারা অ্যাকসেপ্ট করবেন না, তারা হয়তো বলতে পারেন যে এটি ঠিক নয় বা সঠিক নয় বা এটি আমেরিকার একটি চাল। এটা আপনাদের ব্যক্তিগত ধারণা হতে পারে, কিন্তু আমরা যদি ওভারঅল দেখি তাহলে তারা যে রিপোর্টটি প্রকাশ করেছে সেটি যুক্তিসঙ্গত। এই রিপোর্টটিতে প্রকাশ করেছে কিভাবে 2024 সালে ভারতে ধর্মীয় নেতাদেরকে গ্রেপ্তার বা খুন করা হয়েছিল এবং নাগরিকত্ব সংশোধনী আইন CAA, ইউনিফর্ম সিভিল কোড UCC, এছাড়াও এখানে বলা হয়েছে গো হত্যার নামে কিভাবে মানুষকে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে কিভাবে মানুষকে মারা হচ্ছে, কিভাবে সংখ্যাগরিষ্ঠ যে ধর্মীয় নেতা রয়েছে বা ধর্মগুরু রয়েছে তারা সংখ্যালঘুদের উপরে চড়াও হচ্ছে, বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তাদেরকে হুমকি দামকি দিচ্ছে, মারার চেষ্টা করছে, বিভিন্ন মসজিদ বিভিন্ন গির্জায় হামলা করছে। এই বিষয়গুলোকে তারা তুলে ধরেছে। এখন এই বিষয়গুলো যে একেবারে যে এই রিপোর্টটিতে যে বিষয়গুলো প্রকাশ করেছে এইগুলো কি একেবারেই ফেলে দেওয়ার মতো কোনো ঘটনা ভারতে? কখনোই না। আমি যে বিষয়গুলো এখানে বলছি বা এই রিপোর্টে যে বিষয়গুলো বলছে প্রত্যেকটি বিষয় আমরা খবরে দেখেছি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছি, ভিডিও ভাইরাল হয়েছে। আমার তো স্পষ্ট মনে আছে এই কিছুদিন আগে, আমি যদি বেশি দূর না যাই, হয়তো 2023 সালেই দুজন মুসলিমকে গো হত্যার নামে বা গরু চুরি করার নামে তাদেরকে ধরে নিয়ে গিয়ে পুরো গাড়ি সহ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি কিভাবে নামাজ আজান নিয়ে সেখানে দ্বন্দ্ব হচ্ছে। তারপরে আমরা এটাও দেখেছি যে যদি মুসলিমরা কোনো বিষয় নিয়ে রাস্তায় প্রোটেস্ট করতে নামে, তাদের অধিকার আদায়ের জন্য প্রোটেস্ট করতে নামে, পরের দিন তাদের পুরো ঘরবাড়ি কিভাবে ভেঙে দেওয়া হয়। আমরা আরও দেখেছি রামনবমীর নামে তারা আসলে যেই দিকে মন্দির, যেই দিকে তাদের যাওয়ার কথা ছিল তারা সেই দিকে না গিয়ে মুসলিম বহুল এলাকা ভিতরে ঢুকে যে মসজিদ রয়েছে মুসলিমদের, সেই মসজিদের সামনে গিয়ে তারা উস্কানিমূলক তারা মিউজিক বাজাচ্ছে, তারা গান বাজাচ্ছে এবং মসজিদের মিনার ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই সবগুলো কিন্তু স্পষ্ট, এখানে আসলে মিথ্যে বলার কোনো সুযোগ নাই বা আমি কিছু বানিয়ে বলছি এমনটি নয়। এই সবগুলো কিন্তু আপনি এখনও সোশ্যাল মিডিয়ায় বা কোনো ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনারা এই রিপোর্টগুলো বা এই ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে। এটি সত্য ঘটনা। এখানে এই রিপোর্টটিতে যা বলেছে একেবারেই সত্য, এখানে আসলে অগ্রহণযোগ্য কিছু বলেনি। হ্যাঁ, এখন আবার অনেকেই বলবেন এটা কি শুধু ভারতে, এটা কি বাংলাদেশে হচ্ছে না? দেখুন, বাংলাদেশেও যে হচ্ছে না সেটা না, বাংলাদেশেও হচ্ছে, আমি এটা কোনোভাবেই অস্বীকার করার কিছুই নয়। তবে বাংলাদেশে যে হচ্ছে এটা কোনো একটি রাজনৈতিক প্রেক্ষাপটে হচ্ছে, রাজনীতির কারণে হচ্ছে। বাংলাদেশে কখনোই কোনো হিন্দুদের উপরে বা অন্য কোনো ধর্মের উপরে কখনোই ইচ্ছা করে আক্রমণ করা হয়নি। হয়তো কোনো দ্বন্দ্ব ছিল অথবা কোনো রাজনৈতিক কারণে তাদের উপরে হামলা করা হয়েছে। যেভাবে ইন্ডিয়াতে আমরা দেখেছি বুড়ো বুড়ো মানুষকে ধরে দাড়ি ধরে তাদেরকে বলা হচ্ছে যে বলো জয় শ্রীরাম। ওই মুরব্বী যখন জয় শ্রীরাম না বলছে তখনই তার উপরে হামলা করা হচ্ছে। जो जबरदस्ती मारपीट कर रहा है इस बुजुर्ग व्यक्ति के साथ, बोल जय श्री ये राम। देखिए कैसे पीट रहा है इस बुजुर्ग को। बोल जय श्री राम। एक बात कर जय श्री राम। बोल जय श्री राम। কিন্তু কখনো দেখেছেন বাংলাদেশ কেন কোনো মুসলিম কান্ট্রিতে কোনো অন্য ধর্মের লোককে কখনো জোর করে বলানো হচ্ছে যে বলো আল্লাহু আকবার? কখনো কি বলানো হচ্ছে জোর করে? কখনোই না, বাংলাদেশেও হয়নি। বাংলাদেশের সরকারের এমন কোনো মন্ত্রী বা এমন কোনো মিনিস্টার বা এমন কোনো এমপি কখনো উস্কানিমূলক ভাষণ দিয়েছে সংখ্যালঘুদের নিয়ে? কখনো কিন্তু দেয়নি। কিন্তু আমরা ভারতে কি দেখছি? অহরহ দেখছি যে একজন সংসদ সদস্য বা একজন মন্ত্রী, একজন মিনিস্টার, সে মানে একেবারে সমাবেশে গিয়ে সেখানে মুসলিমদেরকে নিয়ে বা অন্য ধর্মের মানুষকে নিয়ে সরাসরি হেড স্পিচ দিচ্ছে। কিন্তু বাংলাদেশে এই সমস্ত ঘটনা কখনো ঘটেনি, বা বাংলাদেশে কোনো ধর্মগুরুও এমনভাবে কখনো বলেনি যে তোমরা হাতিয়ার উঠাও, হিন্দুদেরকে মারতে হবে।
কিন্তু ভারতে এগুলো অহরহ হচ্ছে। বাংলাদেশে সামান্য পরিমাণ হিন্দুদের উপরে আক্রমণ হলে, যদিও সেটা হওয়া উচিত নয়, তারপরও যদি কোনো কারণে সামান্য পরিমাণ হিন্দুদের উপরে অ্যাটাক করা হয় বা তাদের উপরে আক্রমণ করা হয়, সেটা ভারতীয় গণমাধ্যমগুলো একেবারে অনেক বড় চড়ো করে দেখানো হয়। কিন্তু ইন্ডিয়াতে যা হচ্ছে, ভারতে যা হচ্ছে, সেগুলো কিন্তু তারা ওভাবে দেখাচ্ছে না, কোনো নিউজ মিডিয়া সেগুলো দেখাচ্ছে না। বাংলাদেশে কিছু হলেই তারা লাফিয়ে মানে দৈত্যকারের মতো এত বড় করে দেখায় হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিও নিয়ে আপনাদের মতামত কি? আসলে কি এই যেই ঘটনাগুলো এই সংস্থাটি বলছে এগুলো সত্য কিনা, বা আমিও যেই ঘটনাগুলো বললাম এই ঘটনাগুলো সত্য কিনা, বা এই পুরো রিপোর্টটি এই ইন্ডিয়ার সাথে যায় কিনা, সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করেন। আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।